হ্যালো গুড পিপল, আজকে আরেকটা আমরা প্রবলেম করব। সেটা কি স্যালারি ইনক্রিমেন্ট। এটা কত B1048। এই নাম্বারটায় আমরা কি আছে স্যালারি ইনক্রিজ কিভাবে হয় এই প্রবলেমটা করব। এটা মেইনলি সিমিলার আমাদের যে আমরা পার্সেন্টেন্সের একটা প্রবলেম করেছিলাম না, যে আমরা শপিং মোর শপ মোর সেভ মোর প্রবলেমটা, ওইটার কিছুটা কাছাকাছি। বা হলো আমরা আরও কি করেছিলাম, যে আমাদের জিপিএ ক্যালকুলেটর করেছিলাম, ওইটার মতো লজিক দিয়ে আসলে আমরা এই প্রবলেমটা করে ফেলতে পারি। মেইনলি হলো আমরা শপ মোর বাই মোর যেটা ছিল ওটাই আসলে এই প্রবলেমটার সাথে রিলেটেড। সো ওটা দিয়ে আমরা আজকে এটা করে ফেলতে পারবো। সো আমাদের বেসিক বিল্ডিং অলরেডি আছে, প্রবলেমটা বুঝলে আপনারা করে ফেলতে পারবেন। চলেন আমার সাথে আমরা এই প্রবলেমটা করে সাবমিট করে আমরা একটা অ্যাকসেপ্টেন্স স্ট্যাটাসটা নিয়ে ফেলি। সো প্রবলেমের ডেসক্রিপশনে কি বলছে দেখেন, দ্য কোম্পানি এবিসি ডিসাইড টু গিভ স্যালারি ইনক্রিজ, মানে কি এবিসি কোম্পানি ডিসাইড করেছে তারা স্যালারি ইনক্রিমেন্ট দিবে এই রুলস অনুযায়ী, যেটা টেবিল দিছে এই টেবিলের রুলস অনুযায়ী। তাহলে আমাদের কি করতে হবে, এই রুলস অনুযায়ী আমরা কে কত হলো পার্সেন্টেজ ইনক্রিমেন্ট পাইছে সেই অনুযায়ী বের করতে হবে। তারপরে আমাদেরকে কি করতে হবে দেখেন, এই যে একটা ইনপুটের জন্য আমাদেরকে তিনটা করতে হবে। তিনটা কি, তিনটা বলছে কি, এই যে পর্তুগুজ ভাষায় আসলে এইগুলা লিখছে। তো পর্তুগুজ ভাষায় এটা কি, প্রথমে লিখতে হবে নিউ স্যালারি কত হচ্ছে। মানে আমরা যদি হলো কারো স্যালারি যদি 0 থেকে 400-র মধ্যে হয় তাহলে সে 15% ইনক্রিমেন্ট পাবে। এই 15% হওয়ার পরে তার নিউ যে স্যালারিটা হবে সেটা আমরা এই ফার্স্ট লাইনে লিখব। এরপরে কি বলছে যে মানি আর্ন, সে কত টাকা ইনক্রিমেন্ট হলো, কত টাকা তার ইনক্রিমেন্ট হলো সেটা লিখতে হবে। এই যে এটা মানি আর্ন, কত টাকা ইনক্রিমেন্ট হলো। দেখেন আগে ছিল কত 400 টাকা, আর এখন সে 15% ইনক্রিমেন্ট পেয়ে কত হলো 460 টাকা। আর লাস্টে দেখাতে হবে ইন পার্সেন্টেজ, মানে যে কত পার্সেন্ট ইনক্রিমেন্ট হয়েছে। দেখেন যে 15% হয়েছে। দেখেন লাস্ট এটা দেখেন 2000 টাকা কি, এই যে 1200 থেকে 2000 টাকা না, 7% ইনক্রিমেন্ট হয়েছে। 1200 টাকার জন্য তার নিউ স্যালারি কত হয়েছে, এই যে 2140 টাকা। তাহলে ইনক্রিমেন্ট কত হয়েছে, এই যে 2000 মাইনাস দিলেই হবে 140 টাকা। আর এই সেই কোন টায়ারে ছিল, এই যে 7% ছিল। প্রবলেমটা খুবই ইজি, আমরা যে পার্সেন্টেজ করেছি ওইটার থেকেও ইজি। জাস্ট আমাদেরকে সাজায় সাজায় বসে করলেই হবে। তাহলে আমরা একটু এগুলো কপি করে নিয়ে যাই, এবং তাহলে আমাদের ওটা করতে ইজি হবে। আমাদেরকে কি করতে হবে এখানে, যে B1048 আমরা একটা করে ফেলি। সো ফার্স্টে আমরা একটা কি করি, ফাইল ক্রিয়েট করি 1048 দিয়ে 1048। এর মধ্যে আমি যে কোডগুলো নিয়ে আসলাম ওইগুলোকে কপি পেস্ট করে রেখে দিই যাতে বুঝতে সুবিধা হয়। এই যে এইটার জন্য হলো এই 15%, এটার জন্য হলো আমাদের 12%, এটা বুঝলেই হবে। ফার্স্টে আমাদের একটা ইনপুট নিতে হবে কি, ফ্লোট বলেন কি, স্যালারি, রাইট, কারেন্ট স্যালারি। আমরা হলো কি লিখি, স্যালারি লিখি। তো এটা কি হবে, ফ্লোট, রাইট। ফ্লোটে কত, এটা জাস্ট খালি ইনপুট আকারে ফ্লোট নিলেই হয়ে যাবে আমাদের। ইনপুট হয়ে গেল। এরপরে ইনপুটটা কি হয়, যদি এই টায়ারে থাকে কি 0 থেকে 400-র বেশি হয়, দেখেন গ্রেটার দেন 0, 0 থেকে 400-র বেশি। বা হলো আমরা একটা লিখি, দেখেন যে এইভাবে লিখি, শুধু 400-র বেশি হলে সে 15% পাবে। শেষের দিক থেকে লিখলে মনে হয় ভালো হবে। দেখেন এই যে আমরা বলেছিলাম না যে বড় থেকে ছোটোর দিকে আসলে আমাদের জন্য এই যে এইটা করতে সুবিধা হবে। সো একটা ইফ লিখলেই হবে, এই অ্যান্ড কন্ডিশন বাদ দিয়ে এটা করা সম্ভব। চলেন আমরা ওইটা একটু দেখি কিভাবে, যে আমরা জিপি এটা যেভাবে করেছিলাম সেম ভাবে করব। তার মানে কি আমাকে বলতেছে কি অ্যাবাভ 2000, মানে কি 2000-এর বেশি যদি হয় তাহলে আমরা কি দিব 4%। তারপরে কি দেব দেখেন, এই যে 1200-র বেশি যদি হয় তাহলে দেবো 7%। তারপরে 800-র বেশি যদি হয় তাহলে দেবো 10%। আর 400-র বেশি যদি হয় 401 থেকে তাহলে দেবো কত, 15%। আর হলো আহ, অন্যথায় কত হবে, সে 15% পাবে। যাদের বুঝতে সুবিধা হচ্ছে তারা এইভাবেই করতে পারেন। চলেন আপনাদের জন্য আমি এইভাবেই করে দেখাই। বাট আরেকটা যে বললাম ওইটা যারা বুঝছেন তারা অবশ্যই করবেন, যারা ক্লেভার তারা কি করবেন, 1200-র জন্য বলবেন কি 2000-এর বেশির জন্য বলবেন কি 4%, 1200-র জন্য বলবেন 7%, 1200-র উপরে হলে 800-র উপরে হলে মানে এই টায়ারের জন্য বলবেন 10%। যারা একটু বুঝছেন তারা এভাবে করেন, আর আমি আপনাদের সুবিধার জন্য যে এইগুলাই ট্রান্সলেট করে দিচ্ছি। চলেন একটু বুঝি। যখন কি হবে যে জিরো স্যালারি, কি হবে 0 সমান বা হলো 400 সমান হবে, রাইট। 0 থেকে সমান বা বড় এবং স্যালারি 400 সমান বা ছোট যদি হয় তাহলে কত পার্সেন্ট, পার্সেন্টেজ হবে কত, আমরা পার্সেন্টেজটা লিখি ইনক্রিমেন্ট
ইনক্রিমেন্ট পার্সেন্টেজ দিই, পার্সেন্টেজ দেন পার ইকুয়াল টু 0 দিই প্রথমে, তারপরে আমরা ইনক্রিমেন্টটা করি। ইনক্রিমেন্ট কত হবে এটা? 15%, রাইট? আপাতত এটা 15 লিখে রাখি। এরপরে ইলিফ কি হবে? স্যালারি কত থেকে? 400 বড় থেকে হবে, 400 বড়। অ্যান্ড স্যালারি কি হবে দেখেন, 800 সমান বা ছোট। এই যে 800 সমান বা ছোট হলে কি হবে এটা? তখন হবে হলো ইনক্রিমেন্ট কত পার্সেন্ট? 12%। এটা কত লিখবো? 12। জাস্ট আমরা ওটাকে কনভার্ট করে যাচ্ছি। ইলিফ কি? স্যালারি গ্রেটার দেন কত দেখেন, 800 বেশি, মানে কি 800 বড় হতে হবে, এটা 800, আর এটা হলো 400 বড় হতে হবে, সরি এগুলো হলো গ্রেটার দেন। অ্যান্ড স্যালারি কি? লেস দেন অর ইকুয়াল টু কত? 1200 যদি হয় তাহলে ইনক্রিমেন্ট কত হবে দেখেন, ইনক্রিমেন্ট হবে হলো 10%। ইলিফ দেখেন স্যালারি যদি কি হয়, 1200 বড় হয়, 1200 বড়, অ্যান্ড স্যালারি কি হবে? লেস দেন যদি 2000 হয়, তখন কি হবে? ইনক্রিমেন্ট কত হবে দেখেন, এটা কত? 7%। আর ইলিফ কি? যদি হলো 1200 বেশি থাকে, বা ইলস দিয়ে দেন এটা, ইলস ইনক্রিমেন্ট, বা আমরা একটু ভালো করে দিই, ইলিফ ইন স্যালারি কি 1200 উপরে হলে, সরি 2000-এর উপরে হবে, 2000-এর উপরে হলে কি বলবো? ইনক্রিমেন্ট কত? 4%, রাইট? সো আমরা ইনক্রিমেন্ট কত হবে সেটা কিন্তু এই বক্স থেকে করে ফেলেছি, রাইট? এখন আমাদের কি ইনক্রিমেন্ট, অ্যাকচুয়াল ইনক্রিমেন্ট পার্সেন্টেজ ছিল, অ্যাকচুয়াল ইনক্রিমেন্ট দেখি। শুধু ইনক্রিমেন্ট কত হবে বলেন? আমরা যে শিখেছিলাম, রাইট, যে পার্সেন্টেজ আছে তাকে আমরা ভাগ দিব কত? 100 দিয়ে, রাইট? এটা ওইটা অবশ্যই করে আসেন। ওই প্রবলেমটা কোনটা প্রবলেম? আমাদের যে হলো সব মোর সেভ মোর, ওই প্রবলেমটা আমরা একটু করে আসেন। তা ডিসকাউন্ট ক্যালকুলেটর নামে যেটা আছে ওইটা করেন, তাহলে একটু ভালো বুঝতে পারবেন। ওখানে আমরা বিস্তারিত দিয়েছিলাম। তার মানে এর সাথে আমরা কি গুণ দিব? প্রথমে আমরা ইনক্রিমেন্টকে 100 দিয়ে ভাগ দিব, আবার গুণ দিব কি দিয়ে? স্যালারি দিয়ে। অ্যাকচুয়াল স্যালারি দিয়ে গুণ দিলে আমরা ইনক্রিমেন্ট স্যালারিটা পাবো। তাহলে ইনক্রিমেন্ট স্যালারি কত হবে? ইনক্রিমেন্ট স্যালারি তাহলে কত হবে এটা? স্যালারি যোগ ইনক্রিমেন্ট, রাইট? এটা হলো আমাদের ইনক্রিমেন্ট স্যালারি। চলেন আমরা এখন এই অ্যান্সারটা লিখি। প্রথমে আমাদের কি লিখতে হবে? চলেন আমরা ওখান থেকে দেখে দেখে আসি এবং তো ওইভাবে লিখি। এই যে এটা কপি করে নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে রাখি আমরা। সো এই যে এই লাইনগুলো আমাদেরকে লিখতে হবে আসলে। সো এটাকে নিয়ে যাই, বা এই পর্যন্ত নিয়ে আসি। এটাকে ইভিস্টিং করি। আমাদেরকে কি করতে হবে? এইটা রাখতে হবে। আরেকটা বলেছিল কি? যে আমাদের প্রথমটা হবে স্যালারি, রাইট? ইনক্রিমেন্ট স্যালারি। ইনক্রিমেন্ট স্যালারি। আর এটা কয় দশমিক দশমিক পর্যন্ত? 2 দশমিক পর্যন্ত। কত? 0 দশমিক কত? 2 ঘর, রাইট? এভাবে আমরা দিয়েছিলাম। এরপরে আমাদের কি দিতে হবে? যে হলো পরেরটা, এই যে এটা হলো শুধু ইনক্রিমেন্ট, রাইট? শুধু ইনক্রিমেন্টটা আমরা এবার দিব। চলেন শুধু ইনক্রিমেন্ট দিয়ে দিই। ইনক্রিমেন্ট শুধু ইনক্রিমেন্ট, এবং এটা কত? 0.2 ঘর, সরি 0.f দিতে হবে। ফ্লোট করতে হলে f দিতে হয়, রাইট? এরপরে আর একটা লাস্টে ফাইনালি পার্সেন্টেজ, রাইট? এই যে পার্সেন্টেজ, চলেন এটা দিয়ে দিই। পার্সেন্টেজ শুধু হবে, এখানে আর কোনো ইয়ে লাগবে না, পার্সেন্টেজ দিলেই হবে। তো আমাদের প্রবলেমটা হয়ে গেছে। জাস্ট খুবই ইজি, দেখেন জাস্ট ইনপুট নিলাম, তারপরে ওই যে স্যালারির বক্সটা দেওয়া আছে ওই বক্স অনুযায়ী এখানে আমরা বসাই ফেললাম। খালি একটু মাথায় রাখবেন যে এখানে ইকুয়াল টু হয়নি কেন, কারণ যে এখানে ইকুয়াল টু আছে দেখে এখানে আর লাগবে না। এটা হলো 400 সমান পর্যন্ত এখানে, আর এখানে 400 থেকে বড়, দেখেন 401 থেকে শুরু, 0.1 থেকে শুরু হয়েছে, এই জন্য 400 বড় হতে হবে এইগুলা। আর এটাকে 400 800 সমান পর্যন্ত।
আর এটা 801 থেকে শুরু হয়েছে। দেখেন এজন্য আমরা কি নিলাম? 800 র বড় থেকে নিলাম। এটা বুঝতে পারছেন কেন ইকুয়াল টু হয় নাই? কারণ যেখানে ইকুয়াল টু আছে দেখি এখানে হবে না। কারণ এটা 400 র বড় হতে হবে। এটা 800 র বড় হতে হবে। এটা 1200 র বড় হতে হবে। এটা 2000 এর বড় হতে হবে। বুঝছেন রাইট? কারণ আমরা একটা সাবমিট করে বুঝতে পারবো যে এটা হইছে কি হয় নাই। এটাকে 400.00 দিই। 400.00 এই দেখেন 160, 60, 60 একটু দেখি সবগুলা স্পেস ঠিকভাবে দিয়েছি কিনা, কোনো এক্সট্রা স্পেস আছে? না মনে হচ্ছে। কোনো এক্সট্রা স্পেস আশা করি নাই। ওকে। পরেরটা কি দিয়েছে দেখেন 800.01 আছে। চলেন এটা দিই। 800.01 এই দেখেন এটার জন্য কি 10%। কোন ঘরে 10%? এই যে এই ঘরে 800 এর থেকে একটু বড় ছিল। দেখছেন 800 সমান হলে এই ঘরে তো 800 থেকে বড় এই যে 0.1 আছে এইজন্য। পরেরটা আছে কত? 2000। আমরা 2000 টা দিই। দেখেন এই যে 7%। এই যে 7%। তো আশা করি এভাবে দিলে এটা হয়ে যাবে। চলেন এটা সাবমিট করি আমরা। এখান থেকে নিয়ে যাই। দেখবেন যে এগুলো ঠিকভাবে কমেন্ট করা আছে, না হলে কিন্তু ইরর দিবে। প্রবলেমটা সাবমিট করি। এই যে 12ই আছে পাইথন, 11 সাবমিট করি। বা আপনি চাইলে এগুলাকে রিমুভ করে দিতে পারেন। পরে সাবমিট। বাইসাইকেল কোথায় আছো বাবা? এই যে এগুলো হলো বাইসাইকেল। সাবমিট হয়ে গেছে। আশা করি এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। ও আমরা একটা প্রেজেন্টেশন ইরর খেয়েছি দেখেন। কি বলতেছে এটা যে উম কোথায় ইরর? ইউর সলিউশন রিসিভ প্রেজেন্টেশন ইরর। এক্সট্রা স্পেস দিয়েছি। ফরগট টু ইন্ডিকেট দ্য প্রবলেম। ব্ল্যাঙ্ক লাইন দিতে পারি। চলেন আমরা একটু আউটপুট দেখি কি আউটপুট আসছিল। সবই তো ঠিক ছিল। এই যে এখানে মনে হচ্ছে একটা স্পেস আসছে। এইটা আমাকে একটু সন্দেহ লাগাচ্ছে। ওই স্পেসটা ও এই যে এখানে একটা স্পেস দিয়েছে। এই স্পেসটা দেয়া যাবে না। ঠিক আছে? এই যে এখানে একটা স্পেস এক্সট্রা পড়ে গিয়েছিল। এইজন্য মেইনলি দেখি 200 2001 দিই। ওকে 4%। নাইস। আর এই যে এখানে একটা স্পেস বেশি পড়ে গেছিল। চলেন ওটা ফিক্স করে দিই জাস্ট। আমরা এটা এডিট মোডে চলে যাই। এই যে এখানে একটা স্পেস বেশি পড়ে গেছে। সো এই টাইপের আপনারা যারা ভুল করবেন, দেখে নিবেন যে এই স্পেস হওয়া যাবে না। পুরো সমান এই ক্লোনের পরেই দিতে হবে আমাকে। চলেন আবার সাবমিট করি। ওয়াও! এবার কিন্তু হয়ে গেছে। সো এই টাইপের প্রেজেন্টেশন এরর খেলে অবশ্যই দেখবেন যে এখানে কোনো স্পেস আছে কিনা, এই স্পেসগুলা দেয়া যাবে না। ওকে? তো এই প্রবলেমটা ফার্স্টের দিকে বলেছিলাম না যে অ্যান্ড না ইউজ করেও করা যায়। চলেন এইটুকু একটু দেখাই। এবার আমরা শেষ করি। এটা একটু মজা হবে। আশা করি সবাই ভালো লাগবে এটা। সো এটা তো গেল একভাবে করা। আমরা আরেকভাবে করব এই জিনিসটাই। তো ওইটা একটু দেখাই চলেন। সো এটাকে কমেন্ট করে রাখি আমরা বোঝার সুবিধার জন্য। আমি বলেছিলাম কি তখন হলো শুরু করতে হবে ২০০০ থেকে, হ্যাঁ? যখন আমাদের ২০০০ এর উপরে চলে যাবে তখন কি দেখেন ৪%। যখন হলো আমাদের ১২০০ র উপরে দেখেন এই যে ১২০০ র উপরে তখন কি ৭%। যখন ৮০০ র উপরে তখন ১০%। যখন ৪০০ র উপরে তখন কি ১২%। যখন 0 র উপরে তখন কি ১৫%। এটাই আমরা এখানে করব। সো কিভাবে করব? প্রথমে হলো এটা রাখবো ইফ। এটা হলো আমাদের ইফ। তখন হলো এটা। এরপরে কি হবে যে এই লাইনটা আসবে। ১২০০ র উপরে যদি থাকে তাহলে আমাদের কি হবে ৪%। সো এটাকে আমরা কেটে নিয়ে আসি। উল্টা দিক থেকে হবে বুঝছেন? এই যে ১২০০ র উপরে থাকলে ৭% রাইট? আবার ৮০০ র উপরে যখন দেখেন তখন কি ১০% না? তো এটাকে নিয়ে আসি এখানে ৮০০ র উপরে। ৮০০ র উপরে হলো ১০%। আবার ৪০০ র উপরে দেখেন কি ১২%। ৪০০ র উপরে যখন কি তখন হলো ১২%। আর ফাইনালি 0 র উপরে হলে এটা ১৫%। 0 সমান বা 0 র উপরে হতে হবে। ঠিক আছে? এই যে এটা হলো আমাদের ম্যাথ। প্রবলেমটা চেঞ্জ হয়ে গেল একটু। তো চলেন বোঝার চেষ্টা করি কি করলাম। প্রথমেই ২০০০ এর উপরে ৪%, ১২০০ র উপরে ৭%, ৮০০ র উপরে ১০%, ৪০০ র উপরে হলো ১২%। ধরেন একটু দেখি প্রবলেমটা কাজ করে কিনা। ৮০১ ছিল রাইট? ৮০০.01 দেখেন এই যে
15% দেখাচ্ছে। 800 র উপরে কেন 15% দেখালো? 800.08 উম ও এই যে এইটা ভুল করেছে আমি। এটাও লিভ করতে হবে। সরি। এটা ভুল করলে হবে না। কারণ আমরা ২ টা ইফ হয়ে গেছিল। এই ইফটা তো সবসময় 0 এর উপরেই ছিল, রাইট? এজন্য হয়ে গেছিল। চলেন এবার দেখি। এই যে এখানে একটা ইফ দিয়েছিলাম, এটাকে চেক করতে হবে যে একটা ইফ হবে, বাকিগুলো সব লিভ করতে হবে। এবার দিই 800.01 দিই। তো এইভাবে ভুল করলে আপনারা ডিবাগ করবেন, হ্যাঁ? কোথায় ভুল হচ্ছে, কেন হচ্ছে। দেখেন এবার 10। এই যে দেখেন 10% হয়ে গেছে। 800 র উপরে 10%। ধরেন এটা আমরা একটু সাবমিট করে দেখি আসলে হয় কিনা। তারপরে আমরা এটা জাজ করি। কপি করি। এটাকে আবার এডিট মোডে নিয়ে যাই। আগের কোডগুলাকে ডিলিট করি, নতুন কোডটা দিয়ে দিই। দেখেন আমরা যে নতুন কোড দিলাম, এই স্যালারি এভাবে সাবমিট করে দেখি হয় কিনা এটা। ওয়াও! এটাও হয়ে গেছে। সো বোঝার চেষ্টা করেন যে আমরা যখন সেম টু সেম লেখছি তখন হলো আমরা কি করেছি 0 থেকে ছোট থেকে বড়র দিকে গেছি। বাট বাট যখন আমরা এই এন্ড ইউজ করতে চাবো না তখন কি হবে? বড় থেকে ছোটর দিকে যাবো। এটুকু মাথায় রাখবেন, আমরা বড় থেকে ছোটর দিকে যাবো। 0 থেকে 400 র মধ্যে না থেকে ১ম এই আমরা রিভার্স করবো, নিচ থেকে আসবো। এই যে ২০০০ থেকে শুরু করছি, তারপরেরটা নিয়েছি, তারপরটা নিয়েছি। এইটা মাথায় রাখবেন, তাহলে আপনারা আরেকটু ভালো করে বুঝবেন। এটা বোঝার জন্য আমরা আগে যে আমাদের প্রবলেমটা ছিল, জিপিএ ক্যালকুলেটর ছিল, ওইটা আপনারা আরেকবার দেখবেন, আরেকটু ক্লিয়ার হবেন। সো এই ছিল আজকের প্রবলেম। আশা করি আপনাদের ভালো লাগছে। আর কোনো প্রকারে যদি কনফিউশন থাকে কেন এটা কাজ করতেছে, কেন এটা এইভাবে কাজ করলে হচ্ছে, কেন রিভার্স করতে হবে, এই টাইপের কোনো প্রকারে বুঝতে পারলে হলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি দরকার হলে এক্সটেন্ড ভিডিও দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। সো কমেন্ট করতে কোনো প্রকারে হেজিটেশন করবেন না। অলওয়েজ আস্ক। কোশ্চেন করতে পারাটা একটা আর্ট। সবার কোশ্চেন করতে পারা উচিত। সো এই পর্যন্ত আজকে যার প্রবলেম হচ্ছে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।